তাদের অভিযোগ যে তুমি তাদের না না আমি আমি মারছি আমার মা মারছি মা আমি সত্যি বলছি মা 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 দিয়েছে মাথাতে একটা কাইমা লাঠি কাইমা ছিল ভিড়ে দিয়ে মা দিছে পারে। অশিক্ষিত গরুর কারণে মাথা ফাটলো ভবতোষের। গরু একটি গৃহপালিত জন্তু, পাশাপাশি অবলা অবুজ সাদাসিধে বোকা প্রকৃতির প্রাণী, সেটা সবারই জানা। এই গরু যদি জানতো পারমিশন ছাড়া রাবার বাগানে প্রবেশ করলে ওর মালিক ভবতোষের রক্তপাত হবে, তাহলে বোধহয় এই ঘটনা ঘটতো না। ঘটনা সোমবার সন্ধ্যায় ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার পুরানমতাই এলাকায়। ঘটনাটি এমন, ভবতোষ শিলের গরু ঘাস খাওয়ার নাম করে বিকেল বেলা বাড়ি থেকে বের হলেও পারমিশন ছাড়াই নিজের মালিকের নিকটাত্মীয়ের রাবার বাগানে ঢুকে পড়ে। খেয়ে ফেলে অঞ্জনাশীল ও সুকান্তশীলের রাবার বাগানের দামি দামি চারা গাছ। দীর্ঘ সময় যাবৎ গরুকে বাড়ি ফিরতে না দেখে খোঁজাখুঁজি করতে বের হয় গরুর মালিক ভবতোষ শীল এবং তার মেয়ে মনিকা শীল। বাগানের মালিক অর্থাৎ খুড়তুতো ভাই সুকান্ত শীল এবং কাকিমা অঞ্জনা শীলকে নিখোঁজ গরুর খবর জিজ্ঞেস করা হলে ধ্বংস হয়ে যাওয়া রাবার গাছকে নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। গরুর খাওয়া রাবার গাছের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয় গরুর মালিকের মেয়ে মনিকার তরফ থেকে। সংবাদ প্রতিনিধির ক্যামেরার সামনে সাফ কথায় এমনটাই জানান আক্রান্ত 3 কন্যার পিতা ভবতোষের স্ত্রী ও বড় মেয়ে মনিকা। যাই হোক, ধীরে ধীরে বাকবিতণ্ডার মধ্য দিয়ে হাতাহাতি থেকে মারপিটে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এক সময় অঞ্জনার হাতের ধারালো কিছু দিয়ে আঘাত করাতে মাথা ফেটে গুরুতরভাবে আহত হয় গরুর মালিক ভবতোষ। পাশাপাশি সুকান্তের হাতে আক্রান্ত হয় মেয়ে মনিকাও, এমনটাই অভিযোগ জানান ওনারা। বেধড়ক মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে ভবতোষ। 6 মাসের কোলের বাচ্চা সহ 3 মেয়েকে সঙ্গে করে তড়িঘড়ি আহত ভবতোষকে নিয়ে আসা হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। আঘাত গুরুতর হওয়াতে কর্তব্যরত চিকিৎসক রেফার করে দেন গোমতী জেলা হাসপাতালে। অপরদিকে আক্রমণকারী সুকান্ত শীলের মা অঞ্জনা শীলকেও ভর্তি করানো হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। সুকান্তের অভিযোগ রয়েছে গরুর মালিক ভবতোষ এবং মেয়ে মনিকা চুলের মুঠি ধরে বেধড়কভাবে সুকান্তের মা অঞ্জনাকে মারধর করে। যদিও আক্রমণকারী সুকান্তের গলায় কিছু একটা দিয়ে মায়ের আক্রমণের কথা স্পষ্টভাবেই বেরিয়ে আসে ওর মুখ থেকে। সে যাই হোক, যাকে নিয়ে এত ধুমধুমার কাণ্ড সেই গরু কিন্তু এখনো নিখোঁজ বলেই জানা যায়। সাফ কথায় বলতে গেলে এটা একান্তই বাস্তবিক সত্য। গরুটা যদি একটু শিক্ষিত এবং বুদ্ধিমান হতো, অথবা দামি দামি রাবার গাছ না খেয়ে যদি শুধুমাত্র ঘাস খেত, তাহলে বোধহয় এই বংশের 2টি পরিবারকে এইভাবে রক্তপাতের সম্মুখীন হতে হতো না কিছুতেই। এখন একটাই প্রশ্ন, পারমিশন ছাড়া গরু কেন খেলো রাবার গাছ? রক্তপাতের ক্ষতিপূরণ দেবে কি গরু? দেখুন সাফ কথার পর্দায়। কি নাম তোমার বাবা? বাবুর ভবতোষ শীল। বাড়ি কোন জায়গাতে? বাড়ি পুরানমতাই। কি হিসেবে করছে? প্রথমবারে বিকালে গরু দুকাই হানা, গরু দুকাই হানা দিবা না এর বাবু গরু দুকাইছি কতক্ষণ এই গরু এ বাঁধি রেখেছে, গরু দুকাই তিনটা গরু বেগুনে বাঁধি রেখেছে, বাঁধি রাখি একটা বলছে গরু বলে রাবার কাছে ফেলেছে, আর বলছে গরু রাবার কাছে ফেলে আই জরি বানা দিমু এটা বলছে গরু মারিলে ওই যান গরুকে মারিলে গো কে কইছে? ওই আমার চাচু তো ভাই দাদা সম্পর্কে দাদা হইব। আচ্ছা, এতে বাবুরে মারিলে গো, আরে মারিলে গো, দেখে মারিলে গো, ধরে এবার মারিলে গো। আমি কইছে বাবুরে কইছে চলো মারি মারতে পারে বাড়ির যাবো কই যাইতাম, বাড়ির সামনে দাঁড়াইছি। এরপরে এবার দানা দুটা লই আইছে কাটি লেবু, তারপরে বুক মাইতে আমি দিতাম গেছি লাঠি মেছে, লাঠি মাথার মাথা আগে বাচ্চা বেড়ে বাড়ি বাচ্চা মারতে বাড়ি মেছে, বাড়ি মারি সারি এরপরে এবার লাঠি মেছে, লাঠি মারি হালাই দিয়েছি। আমি চাইছি আর বাবুরে দোষতাম একটু লোকে হারিনি, কত বড় 20-20 বছরকে মানুষের লোকে হারিনি, মাইয়ে হারিনি, এরা হারিনি ধরে দেখতাম। একবার বাবুরে খুব মারছে, বুক বেড়ে যতক্ষণ লাঠি মেছে দেখতাম হারিনি। মানে রাবার বাগানে গরু দেয়া নষ্ট করছে এই লিগেই এমন? হ্যাঁ, গরু হচ্ছে বান্ধি রেখেছে না, কিতা হচ্ছে গরু অন্য হাইনি, গরু অন্য হাইনি, অন্য গরু হাইনি, কিতা করছে কি জানি এই কইতে জান না। যারে মারছে তার নাম কি? বাবুর নাম হচ্ছে ভবতোষ শীল। বাড়ি হইছে মতাই? আরো হচ্ছে আর নাম হচ্ছে মনিকা শীল। মনিকা শীল। বাবুর নাম হচ্ছে ভবতোষ শীল। মারছে যে এর নাম কি? সুকান্ত
সুকান্তশীল আর হচ্ছে অঞ্জনাশীল। আচ্ছা সুখী। আমার নাম হচ্ছে সুকান্তশীল। আচ্ছা। আমার নাম হচ্ছে অঞ্জনাশীল। তো সন্ধ্যার সময় কিতাব হয়েছে, আমি রাস্তায় গেছিলাম, একটু রানিং করতাম। তো কিতাব হয়েছে ইটার আমার টাকা আছে, দেখি সন্দেহ হয়েছে, দেখি যে আমরা বাগান আছে, বাগান থেকে নামি। তো দেখি সন্দেহ হয়েছে, বা কিতাব হয়েছে মারে কইছি, মার সবাই গেছি, দেখতাম দেখি যে ট্যাংরা কাটটা রাবার গাছ খাওয়াই দিয়েছে, প্রায় 50-60টার মতো শেষ খাওয়াই দিয়েছে। গরু হ্যাঁ, গরু খাওয়াই দিচ্ছে, ইচ্ছা করে খাওয়াইছে। তো মা এটি লাগে বাড়িতে গরুটি আনছি, বাড়ি আনতে কইছি, বা মা এবার মাছি গাছি দিয়ে করছি, মারে ধরে কিন্তু আমি আসছিলাম না, কিন্তু মা আমি গেছিলাম হচ্ছে যেটুকুনি রাখছিলাম, তো যেটুকুনি তাই দেখতে জানছি এই অবস্থা করছি। তো এরপরে দেখি যে আমার কাকা তো বই আর কাকু দৌড়া মিললে মারো চুল চেপা ধরে ফালা দিচ্ছে, ফালাইটা শুধু কাকা শুধু ছড়ে। এই পর্যন্ত আগেও দুবার মারছে, কিন্তু দুবার মারছে। কাকুর নাম কি? কাকুর নাম হচ্ছে বাবু তুষির। আচ্ছা, যিনি আক্রান্ত হয়েছেন কইছেন? ও এবার মা কি তো গেছে, মার হাতে একটা কাইমা ছিল, একটা কাইমা ধারালো কাইমা ছিল মোটামুটি। মা গীতা করছি বেডিটা দিয়ে দিতে পারে। মানে রাবার বাগানে গরু যাওয়া নিয়েই মূল ঝামেলা। এখন তাদের অভিযোগ যে তুমি তাদের না না, আমি মারছি, আমার মা মারছি। আমি সত্যি বলছি, মা কি হয়েছে, মার হাতে একটা কাইমা কাইমা ছিল, ভিড়া দিয়ে মা দিতে পারে। তো আমি আসলাম না, এবার কিতা করে মা করেছে ওর বা না। তুমি না, মা মারছে, তুমি না? না, আমি মা মারছি না। তো আমি কি হচ্ছে মারা জানতাম গেছে।